এখানে অনেক মানুষ বসে আছে, অনেক মেয়ে ছেলে বেটা ছেলে বসে আছে, বাচ্চা নষ্ট করেছে, বাচ্চা নষ্ট করেছে। স্ত্রীর পেটে বাচ্চা এসছে, 2 মাস 3 মাসের বাচ্চা কি 1 মাসের বাচ্চা, ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহ পাক বলছেন অন্য আয়াতে, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক বলছেন, এখানেও আল্লাহ বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই। আর 15 পারায় বনি ইসরাঈল আল্লাহ বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কতলাকুম কানা কাবীরা। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা কাবীরা, আর তাদেরকে হত্যা করা হলো গুনাহে কাবীরা। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, সন্তান হত্যা জীবনে কোনোদিন করবেন না। যে সন্তান এসেছে ওই সন্তানই ওকে কোনোদিন হত্যা করবেন না। মা বোনেদের বলি আর আপনাদের বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে সন্তান ধারণ ক্ষমতা বেশি। কিছু বুঝতে পারছেন? যে মেয়ের বাচ্চা বেশি হয় সেই মেয়েকে তোমরা বৌমা করবে, বিয়ে করবে। তা কি করে বুঝবেন? খবর নেবেন তার মার কটা বাচ্চা, তার নানির কটা মেয়ে বাচ্চা, বললেই বুঝতে পারবে ডাইসটা ঠিক আছে। আর নইলে এখন কি হয় দেখবেন, একটা বাচ্চা নেওয়ার পরে অপারেশন করে দেয়, ব্যাস আর বাচ্চা নিতে চায় না, আর ওই বাচ্চাটা মরে গেলেই ব্যাস। ওরে বাবা, কত লোক বাচ্চা পায় না, কত বাচ্চা পায় না। আবার কি পুত্র সন্তান হলে খুব খুশি হয়, কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়, ঠিক না বেটি? খবরদার নয়। আচ্ছা বাপেরা বলুন দেখি, 10টা বদমাইশ পুত্র সন্তান ভালো না একটা আল্লাহওয়ালা কন্যা সন্তান ভালো? তুই বে করেছিস? বলছে করব। শোনেন, এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে ওই সন্তানদেরকে আমি আল্লাহ জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম আমাদের বাপ আর মায়েরা হত্যা করেছিল। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। এখানে কত মানুষ বসে আছে, কত বেটা ছেলে মেয়ে ছেলে বসে আছে যারা সন্তান হত্যা করেছে, সন্তান হত্যা করেছে। খবরদার নয় বাপেরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। অতএব তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের কারণে মেরে ফেলো না। শুনে রাখবেন, রেজেক যে বাচ্চা আসে আল্লাহ পাক তাকে রেজেক নির্ধারিত করেই পাঠিয়ে দেয়, ঠিক না বেঠিক? তাহলে আপনি তাকে হত্যা করে কেন পাপ কাজ করছেন? আমি যদি স্টেজে এই মৌলানা সাহেব ভাইকে ছুরি দিয়ে মার্ডার করে দিই, আপনারা এখনই গিয়ে থানায় কেস করে দেবেন আমার বিরুদ্ধে, আমাকে জেল খেটে মরতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, কারণ আমি এখানে প্রকাশ্য ওখানে ওনাকে আমি হত্যা করেছি। তো এটা প্রকাশ্য হত্যা দেখতে পেলেন বলে কেস করলেন, আর কত যে অপ্রকাশ্য হত্যা করেছেন তার কে ঠিকানা দেবে, তার জবাব কে দেবে? এ মুসলমানের বাচ্চা, এরা এমন মুসলমান, এরা দুধ যখন খায় দুধওয়ালাকে বলে দুধে পানি দিসনি তো, আর মদ খাওয়ার সময় মদে পানি মিশিয়ে খায়।
ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এমন মুসলমানের বাচ্চা এরা মসজিদে যদি কোনো মদখোর ওঠে তাকে মেরে বের করে দেয়, আর সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দেয়। এ মুসলমানের বাচ্চা, এমন মুসলমান এরা গালে দাড়ি মাথায় টুপি রাখে, এরা গরুর গোস্ত খায়, লজ্জাস্নাগার চামড়া কাটে, ঈদ বগরা ঈদের নামাজ পড়ে, নামের আগে মোহাম্মদ লেখে। এরাই আবার জমির আল চুরি করতে দ্বিধাবোধ করে না, এরাই আবার হুকুমের কারেন্ট নিতে কোনোদিন দ্বিধাবোধ করে না। এখন না কেবিল হয়েছে, এখন কেবিল হয়েছে। আজ থেকে 20 বছর আগে এই বাচ্চা এই এই যা চল যা যা বাড়ি যা। আপনারা সারা রাত জলসা কেন দেন? ফালতু গাড়ি কমাকে শোনাল, আপনাদের শোনার এনার্জি থাকে না। চারটে চারটে বক্তা নিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা এই জিনিসগুলো একটু একটু চেষ্টা করবেন, একটু আর সারা রাত দেবেন না কোনোদিন। যা ভুল করেছেন করেছেন, আগামী বছর থেকে আপনারা এই মধ্যরাত পর্যন্ত জলসা দেবেন, আর তাবারুক দেওয়ার ব্যবস্থা করবেন, বাচ্চাগুলোকে ঠিক রাখবেন, আর ওদেরকে সামনে বসাবেন, আর এখানে একটু বসার ব্যবস্থাটা ভালো করবেন। এইভাবে কোরআনের তাফসির, আমার খুব ইচ্ছা ছিল যে একটা মাদ্রাসার জলসায় যাচ্ছি, একটা সূরার তাফসির হবে, একটা সূরার আলোচনা করব, পরিবেশটা আমাকে সাথ দিল না। এ পরিবেশে কোরআনের তাফসির অসম্ভব। বাবা কোরআনের আলোচনা যাই তাই আলোচনা নয়, সামান্য কোরআনের পরিচয় দিচ্ছি তাই এদের ঘুজঘুজ ঘুজঘুজ করতেছে, এরা আবার কোরআনের তাফসির শুনবে। চলেন তবে আসি, এই 10টা হারাম আয়াত যখন তুলেছি এটাকে অন্তত শেষ করে দিই। চলেন। পশ্চিমবাংলায় দেখলাম ওয়াজ শোনার লোক কম, তবে আওয়াজ শোনার লোক বেশি। এরা আরেকটা জায়গায় দেখলাম বেশ কিছু লোক আছে, তারা কোরআনের বাণী শোনে, তারা টানটন পছন্দ করে না, তারা কোরআন ভালোবাসে, তাফসীরটাকে ভালোবাসে, কি বলছে সেটাকে নিয়ে গবেষণা করে। আর কিছু লোক আছে দেখবেন খালি হই হই করে, জলসা বলতে, গজল বলতে পারলে ভালো, আর গলা সুর দিলে খুব ভালো, আর চিৎকার করে বললে খুব ভালো। আপনারা কি জানেন কোরআনে আল্লাহ বলেছেন, আমারে ভুল বুঝবেন না, আল্লাহ পাক যখন সমস্ত আসমান পৃথিবী জমিনের সবকিছুকে তৈরি করলেন, করার পরে আল্লাহ বললেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও, তো সকলের আওয়াজ শোনাও। তো সকলের আওয়াজ ফেরেশতারা শোনালো, মানে বাঘের আওয়াজ শোনালো, গরুর আওয়াজ শোনালো, মানুষের আওয়াজ শোনালো, বজ্রাঘাতের আওয়াজ শোনালো, ভূমিকম্পের আওয়াজ শোনালো, ঝড়ের আওয়াজ শোনালো, ঢেউয়ের আওয়াজ শোনালো, সব আওয়াজ শোনালো। শোনানোর পরে আল্লাহ বলছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে বাকি আছে? তখন ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলল, আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার এখন বাকি আছে। বলছে সে প্রাণীটাকে নিয়ে এসো আমার কাছে। তো সেই প্রাণীটাকে আনা হলো, আনার পরে সেই প্রাণীটা ডেকে উঠলো, মানে ডাকলো, তার আওয়াজ দিল। তখন আল্লাহ বলছে, এই এটাকে সরা, এর আওয়াজ ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? হ্যাঁ, কোরআনে আছে, কোরআনে আছে। সেই প্রাণীটার আওয়াজ আপনার, সেই প্রাণীর মতো চিৎকার করলে আপনারা খুব পছন্দ করেন। ওয়াকসিদি ফি মাশিকা ওয়াকদুদু মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নামও হলো গাধা। কি বললাম? গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বললে আপনাদের কাছে, ডিজে বক্সের আওয়াজটা গুপ গুপ করলে মনে হয় খুব ভালো বক্তা, ভালো জিনিস। বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, এই আল্লাহর প্রত্যেকটা নবী ছিলেন, তাদের গলার আওয়াজ তারা মেজাজ দিয়ে কথা বলতেন না, টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে কথা বলতেন। তো আমি এত বছর ওয়াজ করেছি, 1994 সাল থেকে 2024, এই 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি। এতদিন খুব চিৎকার করেছি, টেনে টেনে বলেছি, লাস্টে দেখলাম এ টেনে টেনে বলা, চিৎকার করে বলা বেকার। অতএব যদি মানুষের ব্রেনের মধ্যে ওয়াজটা ঢোকাতে পারি ওটাই লাভ। আসুন আমি কয়েকটা কথা বলছি, শুনুন তো দেখি একটু দয়া করে। শোনার ইচ্ছা আছে বাপ? শোনেন।
আচ্ছা, মাথায় টুপি দিয়েছেন আপনারা অনেকে, কেন দিয়েছেন? যেখানে ওয়াজ শুনতে যাবেন আজ থেকে শিখে নিন, একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন এই ওয়াজ শুনতে এসে আমার লাভ হয়েছে, আর যদি উত্তরটা না পান জানবেন ওয়াজ শুনতে যাওয়াটাই বেকার হয়েছে। উত্তরটা কি জানেন? কেন? কি বললাম? জোরে বলুন। কেন? গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? শূকর হলো চার পায়, গরু হলো চার পায়। মুসলমান শূকরের গোস্ত খায়, গরুর গোস্ত খায়, গরুর গোস্ত খায়, শূকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু কার দাম বেশি? মদের দাম না মধুর দাম? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি, ঠিক না ভাই? ঠিক। আরে বাংলা মালের প্যাকেট এখন 30 টাকা রে বাপ। বাংলা মালের প্যাকেট এখন 30 টাকা প্যাকেট, প্যাকেট দাম 30 টাকা। আর ইংলিশ মালের দাম জানেন? ভাবতে পারবেন না, 1500 টাকা। আমি নাম বলছি ইংলিশ মালগুলো, যারা খায় তারা বুঝতে পারছে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে যে একটি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, উঠালা, রাগ করবেন না। চলুন আজ কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি। তো কোরআনের 10টা হারাম আয়াত শুরু করেছিলাম। 1 নাম্বার ছিল কি? আল্লাহর সঙ্গে শরীক করবেন না। 2 নাম্বার হলো কি? পিতামাতার অবাধ্য হবেন না, হারাম। 3 নাম্বার হলো সন্তান হত্যা করবেন না, হারাম। 4 নাম্বার হলো প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যাবেন না। প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যাবেন না। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? আমার মা বোনরা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে বসছে, গ্রুপ করছে। আর মা বোনদের স্বামীগুলো গালে দাড়ি নিয়ে ঈদ বগরা ঈদের নামাজ তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, একজন নারী জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ আছেন? বাড়িতে গিয়ে ভাববেন। শুধু তাই নয়, শুনে রেখে দিন, জান্নাতি নারী আর জাহান্নামী নারী। মা বোনরা রাগ করবেন না কেউ, এখানে যারা বসে আছেন পুরুষরা, যারা বিয়ে হয়েছে, শুনে রেখে দিন, আপনার মা জান্নাতি না জাহান্নামী আপনি নিজেই এখনই প্রমাণ পেয়ে যাবেন। আপনার বউ জান্নাতি না জাহান্নামী এখনই প্রমাণ পেয়ে যাবেন, আমি দিচ্ছি প্রমাণ। আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী এখনই প্রমাণ পেয়ে যাবেন। আপনার বোন জান্নাতি না জাহান্নামী এখনই প্রমাণ পাবেন। শুনে রেখে দিন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, জাহান্নামী নারীর পরিচয় কি একটু বলুন। তো নবীজি বললেন, জাহান্নামী নারীর পরিচয় কয়েকটা গুণ আছে, খারাপ অভ্যাস। এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, ওই নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, আর মেয়ে কি বলবো বউ হতে পারে। তাহাজ্জুদের নামাজ পড়ুক, রোজা রাখুক, ইবাদত করুক, যত যাই করুক, এই অভ্যাসগুলো থাকলে আপনার স্ত্রী মা বোন জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি শুনে নিন। 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কিছু বুঝতে পারছেন ভাষা? অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর গায়ের চামড়াটা কালো, ওর গায়ের চামড়া সাদা। স্বামীর লেখাপড়ায় কম, ও লেখাপড়ায় বেশি। স্বামী গরিবের ছেলে, ও বড় লোকের মেয়ে, অহংকারে ফেটে পড়ছে। স্বামীকে তুই তঙ্কারি করে কথা বলে অনেকে আছে দেখবেন। অনেকের স্ত্রী আছে তুই তঙ্কারি করে স্বামীকে কথা বলে। অনেকে আছে দেখবেন স্বামীর প্রতি গালিগালাজ করে, স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার, ওই নারী জাহান্নামী। ও তো আপনার মেয়ে হোক, মা হোক, আর যাই হোক, আর হজ করে আসুক আর তাহাজ্জুদের নামাজ পড়ুক, ও জাহান্নামী একদম পুরো। বাস্তব কথা বলছি। 1 নাম্বার জাহান্নামী নারী। এই মা বোনেরা খবরদার, তাহলে স্বামীর সঙ্গে কিরূপ কথা বলবে? আল্লাহর নবী বললেন, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় হাসি মুখে কথা বলবে,
তার ব্যবহারে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয় হলো 1 নাম্বার কি? মেজাজ দিয়ে কথা বলবে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয়। এসব ইয়াং ছেলেগুলো না, এরা খুব তাড়াতাড়ি ক্যান্সারে মরবে, বাস্তব বলছে। কেন কেন জানেন? এরা তেরেঙ্গা, খৈনি, গুটকা আর ওই কি বলে একটা শেখর যা খায়, বিমল শেখর যা খায়, এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, বাপেরা এত পরিমাণে খায় সে ভাষায় বলা যায় না। ওই দেখবেন এরা জানে না তো, এটা মূর্খ তো। আর বিশেষ করে আপনাদের বলি, খারাপ ভাববেন না, এই ক্যামেরাগুলো চলছে বলে তাই, নইলে আমি বলতাম। এই ক্যামেরাগুলো চলছে তো, এসব লাইভে আছে। এখানে কটা শ্রোতা বসে আছে, এক একটা মোবাইল দেখতে পাচ্ছেন, এক একটা মোবাইলে 2 লাখ 3 লাখ করে লোক দেখছে সারা বিশ্বে। আপনারা কি ভাবছেন আমার শ্রোতা একটা এখানে বসে আছে? এই কটা শ্রোতার জন্য আমি ওয়াজ করছি? ওই মোবাইল কটার দিকে চিন্তা করে ভাবতে পারবেন না। লক্ষ লক্ষ লোক বসে আছে এত গভীর রাতে, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব। তখন আজকের এখানে এখন ভোর 4টে, 4:30। ওখানে তো 4:30 নয়, আমেরিকায় এখন 3, নরওয়ে এখন 3। তারা এখন দেখতে চাই, সব লাইভে থাকে। সারা পৃথিবীতে 42,000 বক্তব্য আছে গো বাবা মা, 42,000-এর উপরে বক্তব্য, একটা বক্তব্য নয়। তো এই জন্য আমি এই আসতে গেলে না, এই আশপাশে আমি আগে বলে দিই যে ওয়াজের পরিবেশ হলে ওয়াজ ভালো লাগে, আর ওয়াজের পরিবেশ না হলে ভালো লাগে না। শুননেওয়ালা অভাব, শুননেওয়ালা অভাব, মাননেওয়ালা অভাব, ঠিক না বেটি? এই জন্য বলে দিচ্ছি, বাপ রাগ করবেন না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবে, বলে গেলাম। রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাবে। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যদি কোনো ব্যক্তি পাঠ করে ঘুমায়, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওর কাফন দাফন হয়ে যাবার পর ওর কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবে। এজন্য আপনাদের বলি, সূরা মুলক মুখস্থ রাখবেন সব সময়ের জন্য, লাভ হবে। শুক্রবারে জুম্মার দিনে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, 15 পারায় আছে সূরা কাহাফ, 12 পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন। এরপরে আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে পরিচয়। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন।
সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই কোরআন। 1000 মুজিজার ভিতরে একটা বলবো, একটা বলবো, 1 মিনিট লাগবে। দেখো একটা, 1000-এর মধ্যে একটা বলছি, শোনো। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদের নিয়ে। এই বাচ্চা, এই একদম চুপচাপ। আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ নবীজি দেখছেন একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। মৌমাছি বোঝেন? মৌমাছির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির ঝাঁকেরা তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। নবীজি বলছেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা হরেক রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা, কোনোটা ঝাল, কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? এই প্রশ্ন করার সাথে সাথে সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে, ওই চাকের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। ওই মৌমাছিটা কি বলছে শুনুন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে। রানী মৌমাছি আমাদেরকে বলে দিয়েছে, তোমরা যেখান থেকে খাবার নেবে ওখান থেকে খাবার নিয়ে আমার এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে আল্লাহ পাক জানিয়ে দিলেন 6-7 নম্বর লাইন। সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। চলো তো এবার আসছি, আমাদের নবীর পরিচয় হলো 3টি। নবীদের পরিচয় 3টি। পৃথিবীতে নবী এসেছে কত জানেন? 1,24,000। কত কত কত? রসুল এসেছেন 313 অথবা 315। কত বললাম? 15। এগুলো মনে রাখবেন। কেতাব এসেছে পৃথিবীতে 104টা। কত কত কত? 4টা। 100টা হলো ছোট 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 সহিফা, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কার উপরে এসেছে? আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। ক্লিয়ার হলো? চলো, 4টে বড় বড় কিতাব কবে এসেছে, কোথায় এসেছে একটু শুনে নি আমার বাপেরা। 4টে কিতাব, এগুলো তো মুখস্থ কারণ নেই, খালি শুনেইছেন আপনারা। ক্যাসেট থেকে শুনেছেন, বেকার। এখানে বসে একটু মূল্যায়ন করুন, মুখস্থ রাখুন, তা তো রাখবেন না। এই জন্য আমি শ্রোতাদের কাছে ওয়াজ করতে আর ভাল লাগে না, বুঝতে পারছেন? নিজের বাপকে বাপ বলতে হয়, বাপকে কোনোদিন ভাইরা ভাই বলা যায় না। যতবার বলবেন ততবার কি বলে ডাকতে হবে? বাবা বল 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 বল। কেন? প্রত্যেক দিন তো 20 বছর বাপ রয়েছে, তাই একবার ভাইরা ভাই বললে হবে না? হবে না? বাপই বলতে হবে, বাপকে বাপই বলতে হবে। যতবার বাপ বলে ডাকবেন ততবার বাপ সাড়া দেবে, ততবার খুশি হবে। এই ফজর থেকে এশা পর্যন্ত কত রাকাত নামাজ জানেন?
48 রাকাত। কত? আচ্ছা 48 রাকাত নামাজ, প্রত্যেক রাকাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? হ্যাঁ, তাহলে সারাদিনে কতবার সূরা ফাতিহা পড়লেন? 48 বার, তাই তো? 48 বার পড়ার পরে তারপরে কারি আব্দুল বাসিতের যদি সূরা ফাতিহা মাইকে কেউ পড়ে, শুনতে খারাপ লাগে? তাহলে বুঝতে, যদি খারাপ লাগে তাহলে আপনি মোমেনের মধ্যে নয়, আপনি একজন বেঈমান, আপনার অন্তরটা মোমেন নয়। এজন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিস। এইসব ওয়াজ হয় না, আর এইসব ওয়াজগুলো গুরুত্ব দিয়ে মানুষ ব্রেনে রাখে না, ওই শুধু শুনেছে ব্যাস, ওই পর্যন্ত। তাকে যদি বলা হয় বল 4টে কিতাব কি কি, ও বলতে পারবে না। ওই প্রথমটাই শুনেছে 104টে, ওইটাই ওর মুখস্থ। এই ক্যাসেটটা শুনেছে, ওটাই ওর মুখস্থ। আর যদি বলে বল 4টে কিতাব কবে এলো, কোনটা কবে কোথায় এলো, বলতে পারবে না। তাহলে শুনে কি লাভ হলো? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো শুনে রাখুন। 1 নাম্বার হলো কি, তাওরাত কিতাব, সব থেকে বড় কিতাব। কত পারা তাওরাত কিতাব জানেন? কে বলতে পারবে? বলেন। ক্যাসেট তো শুনেছেন আমার, বলেন। বলতে পারবেন না? তাহলে কি শুনেছেন এখানেই বোঝা গেল আপনাদের। তাওরাত কিতাব হলো 1000 পারা। কত কত? 1000 পারা তাওরাত কিতাব, 1000 পারা। কবে নাজিল হয়ে, কার উপরে নাজিল হয়েছে? মুসা নবীর উপরে। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 6 তারিখে, জোরে বলুন। তারপরে যে কিতাব নাজিল হয়েছে, কিতাবটির নাম হলো জবুর কিতাব, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। জবুর কিতাব কত পারা? কে বলতে পারবে? 150 পারা। কত? এই বাচ্চারা শুনে নাও তোমরা, কত পারা বাপ? 150 পারা। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তাওরাত নাজিল হয়েছে কবে? 6 তারিখ। আর জবুর নাজিল হয়েছে 12 তারিখ। তারপরে আল্লাহ একটা কিতাব পাঠিয়েছেন, নবীটার নাম হলো ঈসা নবী, কিতাবটার নাম হলো ইনজিল কিতাব। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। ইনজিল কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, কিতাবটার নাম আল কোরআন। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিতাবটি কত পারা? কবে নাজিল হয়েছে? 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, জোরে বলুন। এই আর কত জোরে বলবো রে বাবা? হচ্ছে না? মাইকটা সেটিং হচ্ছে না, আপনি ঠিক জোরে বলছেন। অনেক জোরে বলছি কিন্তু। ও বাবা, এইভাবে দিলে আবার আরো অসুবিধা। এইরকম ভাবে দেবো। এবার হচ্ছে দে বাবা, লে ওই যে কোন একটা হলেই হবে বাবা। চলে এবারে আসছি। আজকে আমাদের আলোচনা হলো শেষ কিতাব, শেষ নবী। শেষ কিতাবের নাম হলো কোরআন। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবেন। আজকের ক তারিখ? আজকের হচ্ছে তারিখটা 8 তারিখ, 8ই ডিসেম্বর, রবিবার, 2024 সাল। আর কোরআন নাজিল হয়েছে 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। 1 ফেব্রুয়ারি সোমবার, এটা মাথায় রাখুন। এবার আসছি, এরপরে আমাদের আলোচনা থাকবে
কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখা হবে। কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।